নৈহাটির বড়মার কাছে গিয়ে মাসি হঠাৎ কেন দণ্ডি কাটলো এভাবে? দণ্ডি কাটার সময় কি বা এমন হলো? এই তো বেশ কিছুদিন আগে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। না শুধু আমি একা নই, আমার সাথে সাথে আমার পুরো ফ্যামিলি, ইভেন আমার দিদির পুরো ফ্যামিলিও সুন্দর করে রেডি হয়ে নিয়েছিল। তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। কিন্তু চলো, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি হালকা করে একটু বুঝিয়ে দিই। আজ আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমরা যাব আমার সেই প্রিয় জায়গা, অর্থাৎ নৈহাটির বড়মার কাছে। যাই হোক, তোমরা তো জানোই কয়েকদিন আগেই বড়মার কাছে অলরেডি একবার গেছি। তবে আজ আমার যাওয়ার কারণ কিন্তু সম্পূর্ণ আমার দিদির জন্য। যাই হোক, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের স্টেশনে, এবং সেখানে কিছু হালকা পাতলা ভিডিও করে আমরা উঠে পড়ি ট্রেনে। তার কিছুক্ষণের মধ্যে আমরা সোজা নেমে পড়ি নৈহাটি স্টেশনে। আচ্ছা, তোমরা একটা কথা কি বলতে পারবে যে আমি এইবার দিয়ে বড়মার কাছে ঠিক কয়বার গেছি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদেরকে বলি। আমি এইবার দিয়ে বড়মার কাছে মোট 3 বার এলাম। তোমরা বড়মার কাছে কয়বার এলে বা কয়বার গেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই একবার জানাতে পারো। যাই হোক, আমরা কিন্তু স্টেশন থেকে সোজা চলে এসেছি বড়মার মন্দিরের সামনে। সামনে থেকে সবাই মিলে মায়ের জন্য ডালা নেওয়া হয়ে গেলে চলে আসি আমরা সবাই গঙ্গায়। কারণ ওই যে বললাম দিদিদের কারণে আজ আসা, আর সেই কারণটা হলো এটা, আমার শেষদের শাশুড়ি মানে আমাদের মাসির আজ মানুষা ছিল যে বড় মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেবে। তাই তো আমরা প্রথমেই বড় মার পুজোর লাইনে না দাঁড়িয়ে সোজা চলে গেছিলাম গঙ্গায়। সেখান থেকেই দেখো মাসি দণ্ডি কেটে কেটে সোজা চলে এসেছে বড় মার মন্দিরের সামনে। তারপরে মা আর মাসিকে মন্দিরের ভেতরে ঢুকি আমরা বাকিরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম বড় মার অঞ্জলির লাইনে। তারপরে আধা ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা ঢুকে পড়ি বড় মায়ের মন্দিরের ভেতরে। আর ঢোকা মাত্র এই ভিড়ের মধ্যে আমরা সুন্দর করে মায়ের অঞ্জলিও দিয়ে দিই।